ইটিটি আমরা ট্রেডমিল বলে থাকি অথবা ইটিটি বলে থাকি, এই টেস্টটা কখন স্যার? আচ্ছা, ইটিটি ব্যাপারটাতে যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করি। আমরা একটু আগে ইসিজি এবং ইকো নিয়ে যে কথাটা বলছিলাম, এটা হচ্ছে হার্ট অ্যাটাক সেটআপে। বাট হার্ট অ্যাটাক ছাড়াও তো মানুষের হার্টের রোগ হয়, রুটিনলিও তো চেম্বারে আসতে পারে, রুটিন হাঁটলে তার ব্যথা হয়, বিশ্রাম নিলে কমে যায়, তার মানে তার তো হার্ট অ্যাটাক না, বাট তার হার্টের সমস্যা। ইভেন ইসিজি কুড বি নর্মাল, ইকো নর্মাল হতে পারে। দ্যাট ডাজন্ট এক্সক্লুড যে আপনার হার্ট ডিজিজ নেই। মানে ইসিজি ইকো নরমাল তারপর সত্ত্বেও হার্ট ডিজিজ হতে পারে, কারণ ইসিজি এবং ইকোতে চেঞ্জ আসা মানে অলরেডি এটা অ্যাডভান্স লেভেলে চলে গেছে। সো যার ইসিজি ইকো নর্মাল বাট স্টিল পেশেন্টের সিমটম আছে এবং আমরা সাসপেক্ট করি যে হ্যাঁ তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা তাকে ইটিটি করতে বলি। অর্থাৎ কি, একটা ট্রেডমিল, একটা হাঁটার মেশিন আপনি তাকে হাঁটতে দিচ্ছেন। যখন সে জোরে হাঁটছে, তার হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি যখন বেশি লাগছে, হার্ট যখন বেশি কাজ করছে, তখন আমরা ট্রেস করি ইটিটির মাধ্যমে যে ওই সময় তার কোনো হার্টে চেঞ্জ হচ্ছে কিনা, যেটাকে আমরা ইটিটি বলি। যদি আমরা দেখি যে হ্যাঁ তার ইটিটি পরীক্ষা অবস্থায় হার্টের চেঞ্জটা সিগনিফিক্যান্ট কিন্তু তার ইসিজি এন্ড ইকো নর্মাল, তখন আমরা বলি যে হ্যাঁ আপনার হার্টের সমস্যা আছে। সো ইটিটি আমাকে তখনই হেল্প করবে যখন আমার ইসিজি এন্ড ইকো নর্মাল থাকবে।